Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং সবাইকে। সকালের ওয়েদারটা দেখুন, কি যে ভালো লাগতেছে। এই যে মুরগিও আপনাদেরকে হচ্ছে যে গুড মর্নিং জানিয়েছে সকাল সকাল। তা আমি গত ব্লগে দেখিয়েছিলাম পিঠার রেসিপি দেখাবো, তো দুঃখজনক আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, মানে কেটে গেছে। তাই জন্য হচ্ছে যে আমার আপনাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করব, বা আমি কী নাস্তা বানিয়েছি ওটাই দেখাবো। আর ওটা বেশি কিছু না, যেহেতু দেখাবো বলেছি এই জন্য হচ্ছে যে নেক্সট ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমি ছাদে একটু ব্যায়াম করতেছিলাম, এই যে আমি ছাদে আছি, আর সকালের ফ্রেশ বাতাস, ওয়াও, জাস্ট ওয়াও, মানে খুব ভালো লাগতেছে। যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য কিন্তু উঠতে হয় আমাদেরকে, দেখছেন? ওয়াও, মুরগি হচ্ছে যে গুড মর্নিং জানাচ্ছে। কালকে হয়তো বা শুনেছেন, মানে যে ব্লগ প্রথমে আমি যেটা শেয়ার করেছি সেটাতেও আওয়াজটা আসছে সেম, এখনও আমাকে অ্যালার্ট দিচ্ছে। গ্রামে হচ্ছে যে মুরগিরাই হচ্ছে যে মানুষকে জাগ্রত করে দেয়। যাই হোক, এই যে দেখেন সকালের ওয়েদারটা দেখাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, ওয়াও, অনেক গরম পড়তেছে, কিন্তু বৃষ্টিও হয়েছে, হয়তো বা দেখেই বুঝতেছেন, ভিজা ভিজা, হালকা, বেশি বৃষ্টি হয় না, হয়েছে যতটুকু দরকার তারপরেও হয়েছে, কিন্তু ঠান্ডাটা পড়ে নাই। গরম কিন্তু অনেক গরম ছিল, সারা রাত ঘুমাতে পারি নাই। তো এই জন্য সকাল সকাল আপনাদের সাথে চলে এসেছি। এই যে এখানে আমার আম্মু অনেক কিছু করেছে, মানে অনেক কিছু গাছ লাগিয়েছে, অনেক রকমের গাছ। তো আমার মেয়ে হচ্ছে যে ফ্রেশ বাতাস খাচ্ছে, ও ইদানিং আমার সাথে আর্লি উঠে যাচ্ছে, আবার কিন্তু ঘুমিয়ে পড়ে। তো মানে একটু হয়ে ক্লান্তি হয়ে, আর মাঝে মাঝে আবার হচ্ছে যে সারাদিন এভাবে চলে যায়, রাতে একটু আর্লি ঘুমিয়ে যায়। আমি মনে করি এটাই বেস্ট, এটাই হচ্ছে যে ভালো একটা সময় ওর গ্রামে কাটতেছে, আমার কাছেও ভালো লাগতেছে। বাবার হচ্ছে যে বাবার কবরস্থানেও গিয়েছিলাম, সেটাও শেয়ার করতে পারতেছি না, যেহেতু আমি তখন বয়সটা দিই নাই। এখন আবার নতুন করে যাওয়া হচ্ছে না, যাব ইনশাল্লাহ আপনাদের সাথে কথা এবং সব কিছু মিলিয়ে সরাসরি হচ্ছে যে ভয়েস করব ইনশাল্লাহ। তো চলুন আমার নাস্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলে, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা, সব সময় না বললেই না, আমার দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক ডান করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। এই জালি পিঠা, এটা হচ্ছে চিতই পিঠা, নোয়াখালীর ফেনীর বিখ্যাত পিঠা। এটা কালো কালো দেখা যাচ্ছে কারণ আমাদের চালটাই ওরকমই ছিল, তারপর কিন্তু মজা। আমি ওটা টেস্টি সল্ট দিয়ে এটা বানাই, এটা মজা হয়। আর আরেকটা জিনিস দেখাই, এটা খুব জানি না, এটা হচ্ছে ঢাকাতে কিন্তু খুব ফেমাস একটা খাবার, আমি ওখানে খেয়েছিলাম। এই যে দেখাই, আমি যখন মিরপুরে গিয়েছিলাম তখন হচ্ছে যে এই খাবারটা আমার হাজব্যান্ডে মানে ফার্স্ট আমাকে খাওয়াইছে, ওখানে নিয়ে একদম সরাসরি ওখানে যাই খাইতে একটা আলাদা মানে অন্যরকম ফিল কাজ করে।
তো আজকে আরও একদিন বানিয়েছি, বাট আজকে নিজেই বানিয়েছি। অবশ্যই কেমন লাগতেছে বলবেন। এই যে এটা টেস্টি দিয়ে বানানো হয়েছে। So yeah, that's it for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.